ও মাই গড, আপনি যদি খেয়াল করেন ঠিক মতো আমাকে, মানে পুরো দেখবেন যে মশার দাগ ছাড়া কিছু নাই। একটু পর পর এমন এমন করে আবার শটে আবার, মানে এইগুলা চলতে থাকে। ইভেন বাসায় থাকলেও সেম। উত্তরার মশা ভয়ঙ্কর মশা, মানে আমার মনে হয় না অন্য কোনো এরিয়াতে এত মশা আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কালকে যে শুটিংটা করবো সেটা আর টিভির ইদার। স্বাগত জানাচ্ছি আরটিভির তারকা আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আপনাকে দেখে আরো ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে আপনাকে দেখে, আর আমি মানে আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার প্রায় দেখা হয়, এখন একসাথে অনেক কথাও হয়, তো আমার ভালোই লাগে। ওকে, আজকে নাটকের একটা শুটিং করছেন, এই নাটকটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, নাটকের নামটি হচ্ছে অন্তরালের প্রেম। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইমরান হোসেন। গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সায়েম খান। এটাতে আমি আর পার্থ শেখ ফার্স্ট টাইম একসাথে জুটি হিসেবে কাজ করছি। নাটকটি খুবই সুন্দর, চমৎকার একটি গল্প। নামেই বোঝা যাচ্ছে আসলে একটা ভালোবাসার একটা গল্প। একটা ভিন্ন প্রশ্ন করি, সেটা হচ্ছে এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি মশারা খুব ডিস্টার্ব করছে। আপনাকেও কি মশারা ডিস্টার্ব করে কিনা? ও মাই গড, আপনি যদি খেয়াল করেন ঠিক মতো আমাকে, মানে পুরো দেখবেন যে মশার দাগ ছাড়া কিছু নাই। এত মশা, এত বাজে মশা, মানে 1 ঘন্টা পর পর মনে হয় কিছু একটা দিতে হচ্ছে। মশার কয়েলে তো হয়ই না, ওডোমস বলেন যাই বলেন না কেন, 1 ঘন্টা পর পর দিতে হয়। সিন করার সময় মনে হয় এই যে গেলো সামনে দিয়ে, মানে কনসেন্ট্রেট এত ব্রেক হয়, একটু পর পর এমন এমন করে আবার শটে আবার, মানে এইগুলা চলতে থাকে। ইভেন বাসায় থাকলেও সেম। উত্তরার মশা ভয়ঙ্কর মশা, মানে আমার মনে হয় না অন্য কোনো এরিয়াতে এত মশা আছে। আর কথায় বলে যে মশা নাকি মিষ্টি রক্ত যাদের তাদেরকে বেশি পছন্দ করে। আপনাকে দেখতেও তো খুব মিষ্টি লাগে, এই জন্য কি মশারা আপনাকে বেশি ডিস্টার্ব করে? আমার যতটুকু ধারণা মশা সবার রক্ত খেতেই পছন্দ করে, কিন্তু আমার একটা খুব বাজে জিনিস হয় যে আমাকে মশা যখন কামড়ায় তখন আমি বুঝি না, মানে আমার কেন জানি ওই পেইনটা ফিল হয় না। যখন চলে যায়, যখন আমি দেখি যে দাগ হচ্ছে এখন, তখন আমি বুঝি যে মশার দাগ। কিন্তু এছাড়া আমাকে সারা দিন কামড়ালে আমি বুঝি না। আসলে মানুষজন মারতেছে, এই করতেছে, আমার কোনো কিছুই হয় না। আপনার ভয়েসও খুব মিষ্টি, আমাদেরকে প্লিজ 2 লাইন গান। এইটা এটা সম্ভব না, আমি গানে খুব বাজে। আমি হচ্ছি থাকে না যে যখন মানুষ থাকে না তখন গান গায়, ওরকম গান আমি গেতে পারি। আমি কারোর সামনে গান গেতে পারি না, খুবই বাজে। আমার অনেস্টলি আমার নিজের ভয়েস আমার পছন্দ না। সো ঈদ চলে আসছে, ব্যস্ততা কি বেড়ে গেছে কিনা? হ্যাঁ, ঈদের ব্যস্ততা খুবই বেড়েছে। আজকে এটার শুটিং কয়টার সময় শেষ হবে আল্লাহ জানে, কারণ এখনও অনেক কাজ বাকি। রাতে 2টা 3টা আমি শিওর বাজাবে আমাদের ডিরেক্টর। আর কালকে আবার আমাকে বরিশাল যেতে হবে, শুটিং করতে করতে লঞ্চে করে আমরা যাবো, আবার লঞ্চে করে ব্যাক করবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কালকে যে শুটিংটা করবো সেটা আর টিভির ইদার, রাইট। তো এটা নিয়ে একটু জানতে চাচ্ছি, লঞ্চের শুটিং একদমই ভিন্ন অভিজ্ঞতা, এটা নিয়ে কেমন এক্সাইটমেন্ট ফিল করছেন? আমি তো প্রথমেই বেশি এক্সাইটেড, বিকজ আমি যে টিমটার সাথে কাজ করছি এই টিমটা তো আসলে আমার ফ্যামিলি হয়ে গেছে। কারণ আমরা এত একসাথে কাজ করছি। আর টিভির তো ঈদের একটা কাজ আমরা সবসময় করি, মানে অনেকগুলোই করি, বাট এইটা তো থাকেই। সো ওই টিমটাই আসলে যাব, তার সাথে সামান্তা যোগ হয়েছে এটাতে আমার বোন হিসেবে। এই যে একটা প্যাকেজ, এটার সাথে আসলে শুটিং করতে গেলে না আমার শুটিংই মনে হয় না। আমি লঞ্চে করি, আমি ট্রেনে করি, আমি যেইখানে খুশি বাসে করি, মানে আমার সবসময় খুব মজায় যায় সময়টা। সো আমি খুবই এক্সাইটেড যে আমার সময়টা খুব ভালো যাবে, আমি খুব আড্ডা দিব। আর আড্ডার জায়গাটা এখন লঞ্চ হচ্ছে, সো সব কিছু মিলে আমি খুব এক্সাইটেড। সব শেষ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকের উদ্দেশ্যে বলবো, আমি যে কাজটা আজকে করছি অন্তরালের প্রেম, গল্পটা খুবই সুন্দর। আপনারা ভালোবাসার গল্প সবসময় দেখে আসেন, বা আপনাদের পছন্দের লিস্টটা সবসময় থাকে। সো এই গল্পটা আমি বলবো আপনারা অবশ্যই দেখবেন। কাজটা অন্যান্য ভালোবাসার গল্পগুলো থেকে একটু আলাদা। সো আপনাদের আমার মনে হয় দেখে খুব ভালো লাগবে, আর দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এটা ঈদের জন্য আমরা করছি। সো আশা করছি ভালো লাগবে, আর আমার পাশে আছেন, থাকবেন, এই আশা করছি।